বর্তমান সময়ে সম্পদের প্রয়োজন এবং সম্পদের প্রতি লোভ মানুষকে এতটাই ঘিরে রেখেছে যে তারা কোন পন্থায় উপার্জন করছে, তারা কি হালাল পন্থায় উপার্জন করছে নাকি হারাম পন্থায় উপার্জন করছে, তার কোনো তোয়াক্কা করছে না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি যুগের কথা আমাদেরকে জানিয়ে গিয়েছিলেন। সহিহ বুখারীর 2059 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক যুগ আসবে যখন মানুষ পরোয়া করবে না যে সে কোত্থেকে সম্পদ উপার্জন করলো, সে কি হালাল পন্থায় সম্পদ উপার্জন করলো নাকি হারাম পন্থায় সম্পদ উপার্জন করলো। বর্তমান সময়ের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা স্পষ্ট দেখতে পাই সেই যুগে আমরা এসে পড়েছি যেই যুগের কথা আল্লাহ রসুল বলেছিলেন। মানুষ এমনভাবে সম্পদ উপার্জন করবে, সম্পদের মোহ তাকে এমনভাবে ঘিরে ফেলবে, সে কোত্থেকে সম্পদ উপার্জন করছে, হালাল পন্থায় নাকি হারাম পন্থায়, তার কোনো তোয়াক্কা করবে না। অথচ অন্য এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন। হারাম উপার্জনের দ্বারা, হারাম সম্পদের দ্বারা লালিত শরীর, লালিত গোশত আল্লাহর জান্নাতে কখনোই প্রবেশ করবে না। নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। অর্থাৎ যারা হারাম উপার্জন করে, যারা হারাম খায়, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং আমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে অবশ্যই আমাদের হালাল উপার্জন করতে হবে এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হালাল উপার্জন করে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করুন এবং হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।